গতবার যেহেতু একটু সমস্যা হয়েছিল তাই ভেবেছিলাম এবার আর ভাজা পোড়া খাবো না, কিন্তু আমার ছেলে মেয়ে দুজনেই যেহেতু প্রথম দিকে রোজা থাকে, যদিও বা মেয়ে পুরোটাই করে, ছেলে মাঝখানে ভাত দিয়ে দেয়, তো এবার বলছে সবগুলোই করবে, তো ওদের জন্যই ভাজতে হয়। আর ওদের জন্য ভাজতে গেলে তো আমারও লোভ লেগে যায়, বিশেষ করে এই জিনিসগুলোর প্রতি আমার কেন যেন রমজান মাসে লোভটা একটু বেশি লাগে। সারাদিন রোজা থেকে শরবত খাওয়ার পরপরই মনে হয় ওগুলোই খায় আগে। মানে আমার তো ভাতও রেডি থাকে, কারণ ওদের বাবা এসব ভাজা পোড়া খায় না, সামান্য একটু খেজুর মুখে দিয়ে নামাজ পড়ে তারপর ভাত খাই। তো ওর জন্যই ভাত তরকারি সব কিছু রেডি করে রাখতে হয়, আর আমাদের জন্য ভাজা পোড়া করতে হয়। আমাদের জন্য বলতে আমার ছেলে মেয়ের জন্য আর কি। আসলে এই খাবারগুলো রেগুলার ছেলে মেয়ের জন্য সমস্যা হয়, তো ওরা মানে রোজা থাকলে এগুলো বানাতেই হবে, আবার রোজা না থাকলেও বলবে মামুনি একটু বানাও, মামুনি একটু বানাও। তো ওদের জন্যই আর কি বানাই, কিন্তু বানাতে গেলে আবার একদমই কম বানানো যায় না। মাঝে মাঝে ভাবি যে 2-1টা করে বানাবো, মানে জন প্রতি 2টা করে 1টা করে বানাবো, কিন্তু বানাতে গিয়ে বেশি হয়ে যায়। যাই হোক, বাজার আসলে অল্প অল্প করে আগেই করা হয়েছে, তো যেগুলো ছিল না সেগুলোই আজকে বাজার করে নিয়ে এসেছি। গরুর মাংসটা একটু আগে নিয়ে আসলে রান্না করতাম, কিন্তু অলরেডি আমি হাঁসের মাংস রান্না